আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার রেজাল্টের পর প্রতি বছর আমরা কিছু হৃদয় বিদারক খবর শুনি, যেটা কোনোভাবে কাম্য নয়। আমার যেসব ছোট ভাই বোনেরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমার রেজাল্ট যাই আসুক না কেন, তোমার জিপিএ 5 এর থেকেও তোমার জীবনের মূল্য অনেক অনেক মূল্যবান। তুমি এসএসসিতে ফেল করতে পারো, প্রত্যাশার চেয়েও কম জিপিএ পেতে পারো, এমনকি একটি বছর পিছিয়েও যেতে পারো। তাই বলে একটা রেজাল্ট বা কাগজের টুকরো কখনোই তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না, কিংবা তোমার যোগ্যতার আসল বিচারক হতে পারে না। একটা পরীক্ষার ফলাফল দিয়ে একজন মানুষের মেধা, চরিত্র, যোগ্যতা বা ভবিষ্যৎ মূল্যায়ন করা যায় না। জীবনে হার জিত থাকবেই। কেউ জিতবে, আবার কেউ হারবে। কেউ জিপিএ 5 পাবে, কেউ বা পাস করবে, আবার কেউ ফেল করবে। এটাই তো দুনিয়ার সিস্টেম। আর জিপিএ 5 না পেলে, ফেল করলে জীবনটা কিন্তু থেমে থাকে না, বরং জীবনটা ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ তৈরি করে দেয়। তাই তুমি মনে করবা তোমার রেজাল্ট তোমার জীবনের একটি অধ্যায়। এটা পুরো বই নয় বোকা। জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি তুমি বুঝতে পারো। সামান্য একটা রেজাল্টের কারণে হেরে যাওয়া যাবে না, তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে। এই যে আমাকে দেখো, আমি এইচএসসিতে দুইবার ফেল করেছি, 3বারের মাথায় গিয়ে পাশ করেছি, তাও আবার কোনো রকমে। আর সেই সাথে আমি একজন শারীরিক প্রতিবন্ধী বটেই। তাই বলে কি আমি হেরে গেছি? আমার জীবন এখানেই শেষ? না, আমি এত সহজে হারতে রাজি না। হয়তো জিতবো, নয়তো শিখবো। প্রয়োজনে সময় বেশি লাগতে পারে। আমার জিপিএ কত জানো? আমার জিপিএ সর্বনিম্ন যেটা আছে ওইটাই। আর আমি যে তোমাদেরকে এত সুন্দর উপদেশ উপহার দিতেছি, এটা কি জিপিএ 5 পেয়ে দিতেছি? না, এত কষ্টে থেকে 2বার ফেল করে সর্বনিম্ন জিপিএ পেয়েও যদি নিজের জীবন যুদ্ধে জিতে যেতে পারি, তাহলে তুমি কেন পারবে না? তুমিও পারবে। আমার মতো তুমিও জিতবে তোমার জীবন যুদ্ধে। শুধু মনকে একটু শক্ত করে ধরে রাখো আর বলো, আমি আমার জন্য হলেও বেঁচে থাকবো, লড়াই করে যাব, ইনশাল্লাহ। আর তোমার বন্ধু বান্ধব, আশেপাশের মানুষ, সমাজ, প্রতিবেশী, সোসাইটি, এদেরকে থুড়ি মেরে এক সাইডে ফেলে দাও। কারণ এরা কেউ তোমার জীবনে কাজে আসবে না। তোমার কঠিন বিপদের সময়ে তোমার পাশে দাঁড়াবে না। এদের কাজই হলো সমালোচনা করা। সমালোচনা করতে দাও, হাসছে হাসতে দাও, কটু কথা শোনাচ্ছে বলতে দাও। কয়দিন বলবে? 3 দিন, 3 সপ্তাহ, 3 মাস, তারপর? তারপর তুমি তাদেরকে হারিকেন দিয়াও খুঁজা পাইবা না। তাই অন্যের কথায় নিজের অমূল্য জীবন নষ্ট কইরো না। জীবন থাকলে হাজারো জিপিএ 5 অর্জনের থেকেও বড় কিছু করতে পারবে। প্রয়োজনে আবার পরীক্ষার প্রস্তুতি নাও। নিজের জীবনকে নিয়ে নতুন করে ভাবো। তবুও হাল ছেড়ে দিও না।